আমাদের তো সবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কেন আমরা এটা বিকিয়ে দিয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বারবার যাতে সংকট ফিরে না আসে, সেই জায়গা থেকে জনগণের মধ্য থেকে জনগণের লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া, যারা এই ধরনের আবু জাহেলের মতন বাংলাদেশে আচরণ করতে আসবে, এই আবু জাহেলদেরকে ঠেকিয়ে দেওয়া। এই আবু জাহেলরা এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, সমস্যা নাই তো। কেন আপনারা না ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এরকম বলছেন না আপনারা? মাঠটা দখল করে পুরো বাংলাদেশে যখন মানুষ, শ্রমিকরা খেতে পাচ্ছে না, আমার ভাইরা চাকরি পাচ্ছে না, রোড টোড ব্লক দিয়ে কেমন পুরো বাংলাদেশ অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে। ওই আপনারা তো আবার সেই ফেব্রুয়ারিতে গেলেন, কেন গেলেন আপনারা? জনগণকে যা বলেন এ তো উল্টো চরিত্র কেন আপনাদের? আমরা যখন আগের কমিটি গঠন করি, আমাদের সে 8টি কাজ নিয়ে আমরা মাঠে নামি। সেই কাজের মধ্যে একটি কাজ ছিল গণপরিষদের আলোচনা। এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। এখন এই মূর্খের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান 1978 সালে সামরিক ফরমান জারি করেছিলেন 17 এপ্রিল। সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল। সেই ফরমানে যে লেখাগুলো ছিল, এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা। এটা গেজেটেড ফরমান। যখন আমাদের সামনে এই উদাহরণগুলো থাকে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এটা মহিউদ্দিন সাহেবের যে বিএনপির সময় অসময় বইটাতে আছে। জিয়াউর রহমান 17 এপ্রিল 1978 দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী জারি করেন। এই আদেশের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল রাজনৈতিক দলবিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনীতির অনুমতি দেওয়ার ঘোষণা। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, এগুলো একটু ঘেটে আপনারা পাবেন দেশের মধ্যে। সংশোধনীতে আরো বলা হয়, সংবিধানের 4র্থ সংশোধনী বাতিল করা হবে। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ, পরে পার্লামেন্ট হিসেবে কাজ করবে। এটা জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন। এই যে মূর্খ আবু জাহেল কথাটা বললো, ইতিহাস পড়াশোনা না করে, জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন, এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখন সময় আছে। যদি বুঝেন, বোধোদয় না হয়, বোধোদয় জাগ্রত করার জন্য আমরা আছি। আর যদি না বুঝেন, আসেন, বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় একটা বিষয়, এখন একটি শব্দ আসছে 1-11। 1-11 কেন আসছে? কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল, বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই। রাজনৈতিক দল, বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে, বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। যদি বহুদলীয় গণতন্ত্র হতো, তাহলে বাংলাদেশে 1-11 মতন পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যে ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে, তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না। এবং বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ পালিয়েছে। এগুলো ইতিহাস আপনারা জানেন, ইতিহাস তো নতুন কোনো কিছু না। তাহলে আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক। সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, ওই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না।